হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আপনি জানতে পারবেন ২০২২ সালে এসে কিভাবে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে হয়। আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখে ক্যারিয়ার করতে চান বা ওয়ার্ডপ্রেস শিখে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চাইলে আপনাকে কোন কোন বিষয়গুলো শিখতে হবে। আজকের এই পর্বে আমি একদম স্টেপ বাই স্টেপ বিষয়গুলো একদম ক্লিয়ার করে দিব, যাতে আপনি ২০২২ সালে এসে বুঝতে পারেন যে কোন কোন বিষয়গুলো আপনাকে কিভাবে শিখতে হবে, এবং সেগুলো রিসোর্স সহ আপনাকে দিয়ে দিব যে আপনারা কিভাবে এগুলো শিখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। প্রথমে আপনাকে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস। এইচটিএমএল এবং সিএসএস এই দুটো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর সিএসএস হচ্ছে স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। মানে এইচটিএমএল ব্যবহার করে যেই ওয়েবসাইটটা আপনি তৈরি করবেন সেটাকে সিএসএস ব্যবহার করে পরবর্তীতে ডিজাইন করা হয়। মানে সিএসএস হচ্ছে আপনার ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি যদি একজন প্রফেশনাল ডেডিকেটেড ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চান, তাহলে অবশ্যই এইচটিএমএল এবং সিএসএস আপনাকে জানতেই হবে, শিখতে হবে। তবে আপনি যদি মনে করেন যে না, আপনি একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হবেন না, তাহলে এইচটিএমএল এবং সিএসএস শেখাটা অতটা বাধ্যতামূলক না। তবে আমি রিকমেন্ড করব অবশ্যই এইচটিএমএল এবং সিএসএস আপনি শিখে নেবেন। এখন চলুন আমি আপনাকে বলে দিই এই এইচটিএমএল এবং সিএসএস আপনি কোথা থেকে শিখবেন। এইচটিএমএল সিএসএস শেখার জন্য ইউটিউবে প্রচুর পরিমাণে রিসোর্স আছে, প্রচুর পরিমাণে ভিডিও আছে। আপনি যে কোনো একটা চ্যানেল ফলো করতে পারেন। তবে আমি একটা চ্যানেল আপনাকে রিকমেন্ড করব, যে চ্যানেল থেকে আমিও শিখেছি। সেটা হচ্ছে মশিউর। আপনি শুনে থাকবেন হয়তো, অথবা না শুনলে এখন শুনে রাখুন। সেই চ্যানেলটায় আপনি যদি যান, তাহলে এইচটিএমএল এবং সিএসএস এই দুইটা ল্যাঙ্গুয়েজের ভাষার একটা প্লে লিস্ট আছে। আপনি সেই প্লে লিস্টগুলো যদি কমপ্লিট করেন স্টেপ বাই স্টেপ, তাহলে খুব সহজে আপনি এইচটিএমএল এবং সিএসএস শিখে নিতে পারবেন। চ্যানেলের ওনার মশিউর ভাই অনেক সুন্দর করে এইচটিএমএল এবং সিএসএস স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছে, এবং শেষে প্রজেক্টও করে দেখিয়েছে, যাতে যারা একদম বিগিনার লেভেলের তারা বিষয়গুলো আয়ত্ত নিতে পারে। তো আপনি যদি এই বিষয়গুলো একটু ভয় পেয়ে থাকেন যে এইচটিএমএল সিএসএস কোথা থেকে শিখবেন, তাহলে অবশ্যই তার চ্যানেলটা ফলো করতে পারেন। আমি নিজেও তার চ্যানেল থেকেই প্রথমে শিখেছিলাম। এইচটিএমএল এবং সিএসএস শেখার পর আপনাকে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে। যেহেতু আপনি একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হবেন, সেহেতু অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ওয়ার্ডপ্রেসের কোন সেকশনে কোথায়, কোন সেকশনে কী কাজ করতে হয়, কোথায় কী আছে, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনাকে একদম হোম থেকে শুরু করে নিচের সেটিং পর্যন্ত প্রত্যেকটা সেকশন ভালোভাবে শিখতে হবে। আপনি থিম কাস্টমাইজেশন করেন বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বা প্লাগইন ডেভেলপমেন্ট যেটাই করেন না কেন, আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এখন এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে আপনি কিভাবে ধারণা নিবেন? তার উত্তর হচ্ছে আ বেসিক্যালি আমি রিকমেন্ড করব, তবে আপনি চাইলে অন্যান্য চ্যানেল দেখতে পারেন। ইউটিউবে প্রচুর পরিমাণে চ্যানেল আছে যেখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে ধারণা নিতে পারেন। তবে যেহেতু আপনি আমার চ্যানেল থেকেই এখান থেকেই আ আমার থেকে গাইডলাইন নিচ্ছেন, সেহেতু রিকমেন্ড করব যে আমার যেই চ্যানেলটা আছে, বর্তমানে যে চ্যানেলে আপনি রয়েছেন, সেই চ্যানেলে প্লেলিস্টে যাবেন। এরপর সেখানে ওয়ার্ডপ্রেস জিরো টু হিরো নামে একটা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টে মোট ৬টা ভিডিও আছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে। আপনি সেগুলো স্টেপ বাই স্টেপ দেখে নিবেন। তাহলে আশা করি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ড্যাশবোর্ড নিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না। এইচটিএমএল এবং সিএসএস এবং শেষে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এই ২ টো সম্পর্কে তো আপনি জেনে গেলেন। এরপর আসেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস থিম মূলত ২ ধরনের হয়। একটা হচ্ছে প্রিমিয়াম থিম, একটা হচ্ছে ফ্রি থিম। এই দুটো থিম কাস্টমাইজেশনে আপনাকে জানতে হবে, আপনি যদি একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চান। প্রথমে আপনাকে ওয়ার্ডপ্রেসের ফ্রি থিমগুলো কাস্টমাইজেশন শিখতে হবে। ওয়ার্ডপ্রেসে প্রচুর পরিমাণে ফ্রি থিম আছে। আপনি যদি ওয়ার্ডপ্রেস .org-তে যান, তাহলে প্রচুর পরিমাণে ফ্রি থিম পেয়ে যাবেন, যেগুলো আপনি বেসিক্যালি কাস্টমাইজেশন শিখে কাস্টমাইজেশন পার্টটা কমপ্লিট করতে পারেন। ওয়ার্ডপ্রেসের ফ্রি থিমের প্রত্যেকটা ক্যাটাগরি নিয়েই আপনাকে কাজ করতে হবে। যেমন ফ্রি থিমের মধ্যে আছে ই-কমার্স থিম, এডুকেশন থিম, বিজনেস থিম। এরপর আরও অনেক থিম আছে। প্রত্যেকটা ক্যাটাগরি থিম নিয়ে আপনাকে কাজ করতে হবে। এরপর সেই থিমগুলো ব্যবহার করে আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে। ফ্রি থিম কাস্টমাইজেশন শেখার পর আপনাকে প্রিমিয়াম থিম কাস্টমাইজেশনে কনভার্ট হতে হবে। যেহেতু আপনি ফ্রি থিম কাস্টমাইজেশন যদি ভালো করে শিখে থাকেন, তাহলে অবশ্যই প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন আপনার কাছে অনেক সহজ লাগবে। কারণ
ফ্রি থিম এবং প্রিমিয়াম থিমের মধ্যে বেশি পার্থক্য নেই, খুব বেশি পার্থক্য নেই, কারণ ফ্রি থিম যেহেতু এটা ফ্রি সেহেতু এখানে ফিচার কম, আর অন্যদিকে যেহেতু এটা প্রিমিয়াম থিম সেহেতু সেখানে ফিচার অনেক বেশি থাকে। তাই আপনার একটু শিখতে অনেক সময় লাগবে, তবে আপনি যদি ফ্রি থিমের মতো প্রিমিয়াম থিমে অতিরিক্ত সময় দেন তাহলে অবশ্যই আপনি প্রিমিয়াম থিম কাস্টমাইজেশনটাও শিখে নিতে পারেন। ফ্রি থিমের মতোই প্রিমিয়াম থিমে প্রত্যেকটা ক্যাটাগরি আছে, যেমন ই কমার্স থিম, বিজনেস থিম, কর্পোরেট থিম, এডুকেশন থিম, প্রত্যেকটা ক্যাটাগরি থিম নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন এই প্রিমিয়াম থিম আপনি কোথায় পাবেন? প্রিমিয়াম থিম পাওয়ার জন্য অনেক মার্কেট প্লেস আছে, যেমন থিমফরেস্ট.নেট অন্যতম একটি মার্কেট প্লেস। তবে সেখান থেকে আসলে প্রিমিয়াম থিম কিনতে হয়। বাট আপনি যেহেতু শেখার জন্য সেই থিমগুলো ডাউনলোড করবেন, সেহেতু আমি রিকমেন্ড করবো না কেনার জন্য। আহ, আপনার যেই থিমটা প্রয়োজন প্রিমিয়াম থিমটা, সেটা আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। অনেক জিপিএল ভার্সন আছে সেই থিমের, আপনি সেগুলো ডাউনলোড করে শিখে নিতে পারেন। পরবর্তীতে যখন আপনি কাজ করবেন, রিয়েল লাইফ কাজ করবেন, তখন আপনার টেনশন করতে হবে না, আপনার ক্লায়েন্টই আপনাকে থিম কিনে দিবে। ফ্রি এবং প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন শেখার পর আপনাকে সর্বনিম্ন 20টা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হবে, এবং সেই ওয়েবসাইটগুলো আপনাকে আপনার প্রচার প্রচারণা করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আপনি যেই অ্যাকাউন্টটা ব্যবহার করেন সেই অ্যাকাউন্টের আন্ডারে একটা পেজ খুলতে হবে এবং সেই পেজে আপলোড করে দিতে হবে। এবং সাথে যেহেতু আপনি ডেভেলপমেন্ট শিখবেন বা আপনি একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চান, তাই সেহেতু আপনাকে একটা গিট হাব প্রোফাইল খুলতে হবে, এবং আপনার করা যে কাজগুলো আছে সেগুলা সেই গিট হাব প্রোফাইলে এবং আপনার সেই ফেসবুক পেজে আপলোড করে দিতে হবে। এখন চলেন আপনাকে বলে দেই এই প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন বা ফ্রি থিম কাস্টমাইজেশন আপনি কীভাবে শিখবেন। অন্যগুলোর মতো এটাও আপনি ইউটিউব থেকে শিখে নিতে পারেন। আপনার যেই থিমটা প্রয়োজন সেই থিমটার কাস্টমাইজেশনই আপনি ইউটিউবে পেয়ে যাবেন। যেমন ধরুন আপনি নিউজ পেপার থিম কাস্টমাইজেশন শিখতে চান। এখন আপনি ইউটিউবে যাবেন প্রথমে, এরপর আপনি সার্চ দিবেন নিউজ পেপার থিম কাস্টমাইজেশন বাংলা টিউটোরিয়াল লিখে। তাহলে অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনি। এছাড়াও আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ফ্রি ফ্রি থিম কাস্টমাইজেশন এবং প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন নিয়ে, আপনি সেই ভিডিওগুলো দেখে নিয়ে আইডিয়া নিতে পারেন। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শেখার পর আপনাকে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ডার সম্পর্কে ধারণা নিতে হবে। ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ডার ব্যবহার শিখতে হবে। ওয়ার্ডপ্রেসের অনেক পেজ বিল্ডার আছে, যেমন এলিমেন্টর পেজ বিল্ডার, ভিজুয়াল কম্পোসার পেজ বিল্ডার, ভিভার বিল্ডার, ডিবি বিল্ডার, এরকম আরও অনেক পেজ বিল্ডার আছে। সেই পেজ বিল্ডারগুলো ব্যবহার করে কিভাবে কাস্টম ওয়েবসাইট ডিজাইন করতে হয় সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ডিজাইন দেখিয়ে বলে যে এই ডিজাইনটা আমাকে ওয়ার্ডপ্রেসে করে দাও, তাহলে অবশ্যই আপনাকে পেজ বিল্ডার ব্যবহার করে কিভাবে কাস্টম ওয়েবসাইট ডিজাইন করতে হয় সেটার ধারণা থাকতে হবে। তো এই কারণেই আপনাকে অবশ্যই পেজ বিল্ডারের ব্যবহার, পেজ বিল্ডারের কোন অপশনটা কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো অবশ্যই শিখতে হবে। চিন্তার কোনো কারণ নেই, কারণ আমার এই চ্যানেলেই আপনার কাস্টম ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয় ওয়ার্ডপ্রেস নিয়ে সেগুলো সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আশা করি আপনার ওয়ার্ডপ্রেসের যে পেজ বিল্ডারগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা একদম কমপ্লিট হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শেখার পর আপনাকে যেই বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। যেহেতু আপনি একজন ডেডিকেটেড ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চান, একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে ফ্রিল্যান্সিং করতে চান বা ওয়ার্ডপ্রেসকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ভালোভাবে শিখতে হবে। কারণ যখন আপনার কোনো থিম রেডিমেড পাওয়া যায় না, ওয়ার্ডপ্রেসের অনেক রেডিমেড থিম আছে, বাট সব ওয়েবসাইট তৈরি করার জন্য তো আসলে রেডিমেড থিম পাওয়া যায় না। তখন ক্লায়েন্ট কী করে? ক্লায়েন্ট আপনাকে থিম তৈরি করার জন্য রিকমেন্ড করবে বা আপনাকে কাজও দিতে পারে যে আমার এই ডিজাইনটা আছে, আমি এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে নিতে চাই। তখন অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট জানতে হবে, যাতে আপনার সেই ক্লায়েন্টের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করতে পারেন। তো এটার আসলে যেহেতু ডেভেলপমেন্ট পার্ট সেহেতু এখানে আপনার বাজেটটাও বেশি থাকে। তাই আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে হবে। তবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার আগে আপনাকে আগে পিএইচপি বেসিকটা জানতে হবে। আপনি যদি পিএইচপি বেসিকটা ভালো করে পারেন তাহলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। কারণ ওয়ার্ডপ্রেসের যেই বিষয়গুলা শেখা দরকার সেই বিষয়গুলো অলরেডি তৈরি করা আছে। আমরা শুধু সেগুলো ব্যবহার শিখব, আর কিছু না। এখন এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট আপনি কোথা থেকে শিখবেন? এটা হচ্ছে প্রশ্ন। সেটা হচ্ছে আপনি অন্যগুলোর মতো ইউটিউবে সার্চ করতে পারেন। ইউটিউবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে প্রচুর টিউটোরিয়াল আছে। যারা
আমার মতো এক্সপার্ট বা যারা অলরেডি কাজ করতেছে মার্কেটে, তারা প্রচুর পরিমাণে রিসোর্স দিয়ে দিছে ইউটিউবে। আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। অথবা আপনি যেহেতু আমার চ্যানেলে আসছেন, সেহেতু আমার চ্যানেলে এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে প্রায় 30টা মতো ভিডিও আছে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমার চ্যানেল প্লেলিস্টে যাবেন, এরপর সেখানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট লেখা আছে একটা প্লেলিস্ট। সেই প্লেলিস্টে আপনি 30টার উপরে ভিডিও পেয়ে যাবেন, যেগুলো বেসিক্যালি আপনার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে একদম স্টেপ বাই স্টেপ আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে একদম বিগিনার হোক বা ইন্টারমিডিয়েট হোক বা একজন প্রফেশনাল হোক, ধাপে ধাপে যাতে বুঝতে পারে ওয়ার্ডপ্রেস কীভাবে, ওয়ার্ডপ্রেস থিম কীভাবে তৈরি করতে হয় সেটা খুব সহজে বোঝা যাবে। তো এই ছিল আজকের এই পর্ব। আশা করি আপনি জানতে পেরেছেন যে কীভাবে যে 2022 সালে এসে আপনি কীভাবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট বা প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনি নতুন কি না, আপনি ইন্টারমিডিয়েট কিনা বা এক্সপার্ট কিনা, আপনি কোন পর্যায়ে আছেন বা শিখতেছেন কিনা, সেই বিষয়ে আপনি আপনার কমেন্ট শেয়ার করতে পারেন। দেখা হবে আগামী পর্বে। সে মধ্যে ভালো থাকেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।